রিয়াল মাদ্রিদ তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় এবার বড় পরিবর্তনের পথে। মাঝমাঠে শক্তি নিয়ন্ত্রণ আর ভারসাম্য ফেরাতে নতুন একজন লিডারের খোঁজে লস ব্লাঙ্কোসরা। আর সেই খোঁজের কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে পিএসজি মিডফিল্ডার ভিতিনহার নাম। 25 বছর বয়সী এই পর্তুগিজ তারকা এখন ইউরোপের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং এবং ডিফেন্সিভ প্রেসিং সব দিক থেকেই তিনি টপ লেভেলের। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ভিতিনহা ছিলেন দলের হৃৎপিণ্ড। মাঝমাঠে তার উপস্থিতিতেই প্যারিসের দলটি পায় পূর্ণ নিয়ন্ত্রণ। আর সে কারণেই রিয়াল মাদ্রিদ তাকে দেখতে চায় নিজেদের নতুন মিডফিল্ড প্রজেক্টের মূল স্তম্ভ হিসেবে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়ালের মিডফিল্ড রিবিল্ডের প্রধান রেফারেন্স এখন ভিতিনহাই। বার্নাবিউতে নতুন যুগ শুরু করতে কোচিং স্টাফরা এমন একজন খেলোয়াড় চান যিনি বড় ম্যাচে পার্থক্য করে দিতে পারবেন। ভিতিনহা ঠিক সেই প্রোফাইলেরই মানানসই। পিএসজি কোচ লুইস এনরিকেও ভিতিনহার প্রশংসায় মুখর। তার ভাষায়, ভিতিনহা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে, আক্রমণ আর রক্ষণ দুই দিকেই সে প্রায় নিখুঁত। আমি চাই ভবিষ্যতে ব্যালন ডিওর জিতুক ভিতিনহাই, তবে এই ট্রান্সফার সহজ হবে না। ভিতিনহাকে নিতে হলে রিয়াল মাদ্রিদকে গুনতে হতে পারে আকাশ ছোঁয়া অঙ্ক। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই গ্রীষ্মে কি প্যারিসের সত্যি বড় কোনো ট্রান্সফার বোমা ফাটাবে রিয়াল মাদ্রিদ? ভিতিনহাকে ঘিরে সেই উত্তর মিলবে আসন্ন ট্রান্সফার উইন্ডোতেই। মোহাম্মদ মাশরাফি, রূপান্তর স্পোর্টস।